মহান রব্বে করিম ওয়াহিয়ান গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অগণিত অসংখ্য শুকরিয়া এবং কৃতজ্ঞতা আদায় করছে, যিনি আমাদেরকে তার এই পবিত্র ঘরে এসে পবিত্র এশার নামাজ পড়ে তার পবিত্র কালামুল্লাহ থেকে তেলাওয়াত করবার, বলবার, শুনবার তৌফিক দান করেছেন। হৃদয়ের গহীন থেকে অন্তঃস্থল থেকে শুকর আদায় করছে আলহামদুলিল্লাহ। আজ সূরা আল ইমরানের ৭৯ থেকে ৮২ নম্বর আয়াত তেলাওয়াত করেছে। সরল অনুবাদ আল্লাহ তাআলা ইরশাদ করেন, কোনো মানুষের জন্য এই অনুমতি বা সুযোগ নেই যাকে আল্লাহ তাআলা কিতাব দান করেছেন এবং ক্ষমতা কর্তৃত্ব দান করেছেন আর নবুয়ত দান করেছেন, যে তিনি মানুষদেরকে বলবেন যে তোমরা সবাই আল্লাহকে ব্যতি রেখে আমার ইবাদতকারী হয়ে যাও, বরং তোমরা আল্লাহওয়ালা হয়ে যাও। ওই ভিত্তিতে যা তোমাদেরকে তোমরা আল্লাহ তাআলার কিতাবকে শিক্ষা দিবে এবং তোমরা তা পাঠ করবে, অধ্যয়ন, এবং তিনি তোমাদেরকে এই আদেশ দিবেন না যে তোমরা ফেরেশতাদেরকে এবং নবীদেরকে রব হিসাবে গ্রহণ করো। তিনি কি তোমাদেরকে কুফরের নির্দেশ দিবেন এরপরে যে তোমরা সবাই মুসলমান হয়েছ? আর স্মরণ করো ওই সময়ের কথা যখন আল্লাহ রব্বুল আলামিন নবীদের থেকে অঙ্গীকার গ্রহণ করেছিলেন, যখন আমি তোমাদেরকে কিতাব এবং হিকমত দান করেছি। অতবার তোমাদের কাছে রাসূল এসেছেন, তিনি তোমাদের সাথে যা আছে তার সত্যায়নকারী রূপে, যাতে তোমরা অবশ্যই তার প্রতি ঈমান আনবে এবং তোমরা তাকে অবশ্যই সহযোগিতা করবে। তিনি বলেছেন যে তোমরা কি স্বীকার করেছ এবং তোমরা কি এই ভিত্তিতে আমার দায়িত্ব গ্রহণ করেছ? তারা সকলেই বলেছে, হ্যাঁ, আমরা স্বীকার করে নিয়েছি। তিনি বলেছেন, তাহলে তোমরা সাক্ষী থাকো, আমিও তোমাদের সাথে সাক্ষীদাতাদের অন্তর্ভুক্ত। অতঃপর এর পরেও যারা পৃষ্ঠ প্রদর্শন করে তারাই মূলত অবাধ্যচারী। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له وأشهد أن سيدنا وسندنا ومولانا وأولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان لبشر أن يؤتيه الله الكتاب والحكم والنبوة ثم يقول للناس كونوا عبادا لي من دون الله ولكن كونوا ربانيين بما كنتم تعلمون الكتاب
بما كنتم تعلمون الكتاب وبما كنتم تدرسون ولا يأمركم أن تتخذوا الملائكة والنبيين أربابا أيأمركم بالكفر بعد إذ أنتم مسلمون وإذ أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين فمن تولى بعد ذلك فأولئك هم الفاسقون آمنت بالله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير وبك نستعين يا مستعان اللهم إنا نسألك الصواب والسداد ونعوذ بك من كل شرور وغرور ومن كل سلل وخلل محبت الشتى قل اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد এই আয়াতগুলি দুইটা ভাগে ভাগ প্রথম অংশ প্রথম দুটি আয়াত একটি বিশেষ প্রেক্ষাপটে নাজিল হয়েছে আর পরের আয়াতটি আরেকটি প্রেক্ষাপটে বা আম বিষয় নিয়ে সামনে এসেছে কাছাকাছি মিল আছে সূরা আলে ইমরান নাজিল হয়েছিল নাজরান থেকে আগত কিছু খ্রিস্টান ও ইহুদিদের কিছু প্রশ্ন নিয়ে যেটার উত্তরেই এ পর্যন্ত সূরা আলে ইমরানে আল্লাহ তাআলা দিয়ে আসছিলেন নাজরানের খ্রিস্টানরা আরেকটি প্রশ্ন পেশ করল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কি তারা বলল যে আপনি কি নিজেকে এটা বলতে চান এটা দাবি করতে চান বা এই আহ্বান করতে চান যে আমরা সবাই আপনার দাসত্ব গ্রহণ করি ইবাদত করি আমরা সবাই আপনাকে মাহবুদ খোদা বলে মেনে নিই এটা কি আপনি চান যে আপনার এই যে প্রশ্নের উত্তর দিয়ে যাবেন আমরা সব মানব হুজুর হুজুর করব আজকালকার ভাষায় আপনি কি এটা চান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন নাউযুবিল্লাহ মাআযাল্লাহ আল্লাহ হেফাজত করুন আল্লাহ পানা আমি এরকম চাই না আল্লাহ রাব্বুল আলামিন যে হুকুম দিয়েছেন যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা আমি তোমাদের কাছে পৌঁছিয়ে দেই আমার কোনো ইবাদত আমার কোনো দাসত্ব আমার কোনো কি বলে মানে উপাসনা এটা আমি চাই না আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাকে শক্তি করার জন্য মজবুত করার জন্য সাপোর্ট হিসাবে
আল্লাহ তাআলা এই আয়াত নাযিল। এই আয়াতের মধ্যে দুইটি শিক্ষা আমাদের জন্য রয়েছে। একটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসমাতে আম্বিয়া, আরেকটি হলো যে এই নাজরানদের উত্তর, তাদের প্রশ্নের উত্তর। একই দ্বারা দুইটা জিনিস হচ্ছে, যে এক হলো ইসমাতে আম্বিয়া, আরেকটা হলো যে নবীদের ব্যাপারে ইসমাত, তাদের যে আকীদা, তারা যে কি বলে সত্য, তারা সত্যের উপর প্রতিষ্ঠিত, ভ্রান্তি এবং গুনাহ থেকে তারা মুক্ত, এটার আকীদার শিক্ষা আমাদেরকে এখানে দান করা যাচ্ছে। দ্বিতীয়, যে নবীদের কতটুকু মানতে হয় কতটুকু মানতে হয় না, তার একটি মানদণ্ড এখানে উল্লেখ করা হয়েছে, খুব ইম্পর্টেন্ট। আমরা সংক্ষেপে বলতে পারি এখানে দুইটি আলোচ্য বিষয়, একটি হলো ইসমাতে আম্বিয়া, আর একটা হলো সুন্নাতে আম্বিয়া। নবীজিরা যে ভ্রান্তি ও ভুল থেকে মুক্ত, এইটা আকীদা আর বিশ্বাস লালন করা, পালন করা। আর দুই নম্বর হলো নবীদের সুন্নাহ, তাদের আনুগত্য, তাদের অনুসরণ করা, এটার মানদণ্ডকে, স্ট্যান্ডার্ডকে, খুব ইম্পর্টেন্ট ব্যাপার। প্রথম ব্যাপার হলো ইসমাতে আম্বিয়া। শব্দটা কি? ইসমাতে আম্বিয়া। ইসমাত, এই শব্দের অর্থ হলো হেফাজত, সংরক্ষণ, রক্ষা, বেঁচে থাকা। ইসমাতে আম্বিয়া মানে নবীরা মুক্ত। কিসের থেকে মুক্ত? ত্রুটি থেকে মুক্ত, দোষ থেকে মুক্ত, গুনাহ থেকে মুক্ত। তাদের নবুয়তের দায়িত্ব, রিসালাতের দায়িত্ব পালন করতে তারা ভুল ভ্রান্তি থেকে মুক্ত। দ্বিতীয়ত, তারা নিজেরা গুনাহ থেকেও মুক্ত। ব্যক্তি জীবনেরও, সামষ্টিক জীবনেও, পারিবারিক জীবনেও তারা সকল আল্লাহ তাআলার নাফরমানি থেকে মুক্ত। তাহলে ইসমাতে আম্বিয়া আমাদের আকীদা কয়টা রাখতে হচ্ছে? দুইটা। এক, সহজ কথায় আর কি বলছি, যে নবী আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামরা তারা তাদের নবুয়ত, রিসালাতের দায়িত্ব পালন করতে, আল্লাহ তাআলার হুকুমকে, কিতাবকে পৌঁছাতে, তাবলীগ করতে, তালিম করতে, তারা সকল ত্রুটি, ভুল ভ্রান্তি থেকে কি মুক্ত। আর দুই নম্বর হলো নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সকল প্রকার গুনাহ থেকে মুক্ত। মনে থাকবো কথা, এটা আমাদের মাদ্রাসাগুলোর একটি ইম্পর্টেন্ট পড়ার সাবজেক্ট, একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। এটা বুঝতে হয়, পরীক্ষা দিতে হয়। এটা বিশ্বাস না করলে আমরা কওমি মাদ্রাসায় তাদের সার্টিফিকেট দেই না, বা পরবর্তীতে কেউ যদি সমস্যা করে তা আমরা বাইর করে দিই, মাদ্রাসাতে বের করে দিই, সার্টিফিকেটও কেটে দিই। আমাদের সনদ সার্টিফিকেটের সাথে শর্ত থাকে, এই ইসমাতে আম্বিয়ার বিশ্বাস রাখতে হবে, যদি না থাকে তোমার সনদ অটোকাটা। বুঝলেন? কাগজের সার্টিফিকেট আমাদের আসল সনদ না। আমাদের সনদ তো নবী আল্লাহ দিচ্ছে, নবীকে সনদ আজকে, বুঝেন না এই কথা? সেই সনদ আমাদের সিলসিলা আসছে নবী ইসলামদের সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, সালাফে সালিহ, এইভাবে 1400 বছর ধরে আমরা আলহামদুলিল্লাহ ধরে রেখেছি। যেমন আমার সনদ আছে 23 জনের সিলসিলা। এইভাবে আমাদের সনদ ধরে রাখা, এই এক একজন আমাদের সনদের এই শর্ত হলো এই কয়েকটা আকীদা, বিশ্বাস এবং আমলের সাথে জড়িত। যদি এই আকীদা এবং আমল থেকে কেউ বিচ্যুত হয়ে যায়, তার সনদ কত কাটা পড়ে যায়। হুজুরের বলে দেওয়া লাগবে, কারণ হুজুর তো সারা জীবন বাঁচবে না। বুঝাতে পারি না এই কথা। হুজুর কি সারা জীবন বাঁচবে? বা হুজুর কি আমার পিছন পিছন ঘুরবে ছাত্রের পিছনে, ছাত্র কি করে না করে? আমাদের এই আকীদা এবং আমলের উপরে শর্ত দিয়ে সনদ দেয়া থাকে। যদি তুমি এই আকীদার আমলের উপর থাকো, সহজ কথায় ইসমাত আর সুন্নাতের উপর থাকো, তাহলে তুমি এই সনদের উপর আসো, অর্থাৎ তোমার থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত তুমি এটে আছো, এই সিলসিলার মধ্যে, এই শিকলের মধ্যে তুমি বাঁধা আছো। আর যদি তুমি ইসমাতে আম্বিয়া থেকে ছুটে যাও, সুন্নাতের রাসূল থেকে ছুটে তুমি এই বাঁধন থেকে ছুটে গেলে, নাউযুবিল্লাহ, তখন তুমি গোমরাহের দিকে চলে যাবে। আল্লাহ হেফাজত করুক, আমিন। আমরা নাই সনদে জড়িত, আর উম্মত লাগবে না। উম্মতের সনদ না থাকো, ঈমান আর আমলে জড়িত থাকতে হবে, নাহলে তা আমিও উম্মত থেকে বের হয়ে যাবো। নাউযুবিল্লাহ। বুঝাতে পারি না এই কথা? খুব ইম্পর্টেন্ট দুইটা বিষয়। তা ইসমাতে আম্বিয়ার মধ্যে আবার কয়টা বিষয়? দুইটা। কি? আজকে কিন্তু পড়া নিতে হবে। ধরেন আজকে একটা লেকচার হচ্ছে, ক্লাস হচ্ছে, আজকে ক্লাস করেন, আজকে তাফসীর করে শুনেন না, ঘুমায়েন না, যে ঘুমায়, প্রতিদিন ঘুমায়। কষ্ট করে বসে থাকলে আপনি তাহলে বাসায় যে ঘুমান, কোরআন হাদিসের দর্শে ঘুমানো যায় ইচ্ছা করে, আর চলে আসলে তো কিছু করার নাই। তো আমরা অনেক সময় ইচ্ছা করে ঘুমাই, গুরুত্বহীনতা দিলে ইচ্ছা করে ঘুম আসে। ইসমাতে আম্বিয়ার মধ্যে কয় বিষয়? দুই বিষয়। এক হলো নবীরা নবুয়ত এবং রিসালাতের দায়িত্বের মধ্যে সকল ত্রুটি থেকে কি মুক্ত,
2 নম্বর, নবীরা সকল গুনাহ থেকে মুক্ত। সহজ কথায় বুঝছেন, এটা আমাদের জন্য অনেক কঠিন সাবজেক্ট। তো নবীরা তাদের নবুয়ত এবং রিসালাতের দায়িত্ব পালন করে। নবুয়ত আর রিসালাতের দায়িত্ব পালন কি হবে? আল্লাহ রব্বুল আলামিন যা তাদের উপর নাজিল করেছেন জিবরিল আমিনের মাধ্যমে, অথবা আল্লাহ তাআলা তাদের দিলের মধ্যে যা ইলহাম করেছেন আল্লাহর পক্ষ থেকে যেটা নিশ্চিত এসেছে, এটাকে বলা হয় ওয়াহী। এটাকে বলা হয় কি? ওয়াহী। আল্লাহ তাআলা ওয়াহী দেন 2 ভাবে। ওয়াহী দেন কয়ভাবে? 2 ভাবে। একটা জিবরিল আমিনের মাধ্যমে হুবহু শব্দ দিয়ে দেন, আরেকটা আল্লাহ রব্বুল আলামিন নবীর দিলের মধ্যে ঢেলে দেন। কয়ভাবে ওয়াহী দেন? 2 ভাবে। 2টাই কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। বুঝেন এই কথা? নবীরা দিন সম্পর্কে, ইসলাম সম্পর্কে, আখিরাত সম্পর্কে যা কিছু বলেন, করেন, চলেন, সব এই 2 ওহীর মাধ্যমেই। বুঝাতে পারি না এই কথা? আকীদা শুদ্ধ করেন। নবীরা যা কিছু বলেন, করেন, চলেন, বুঝেন এই কথা? কিসের ভিত্তিতে করেন? 2 ওহীর ভিত্তিতে করেন। একটা জিবরিল আমিনের মাধ্যমে পাঠানো সরাসরি শব্দিক হলোকে নির্দেশনা বা কথা, যেটা কোরআন ডাইরেক্ট। আরেকটা হলো জিবরিল আমিন এসে কোরআন হিসাবে বলেন নাই, আল্লাহ নবীর অন্তরে ঢেলে দিয়ে গেছেন বা কানে কানে বলে গেছেন, নবীর মুখে সেটা বলেছেন। শব্দটা হলো নবীর, অথবা আল্লাহ তাআলা তার দিলের মধ্যে ঢেলেছেন, যেটাকে বলা ইলহাম, ইলকা করেছেন। আল্লাহ কোরআনে বলেন, দলিল সূরা আন-নাজমের মধ্যে, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহর নবী কোনো কথা মুখ বলা হয় জিহ্বা দিয়ে যেটা উচ্চারিত হয় এবং যার অর্থ আছে, তারে বলাই কি? মুখ। আমরা গরুও তো জিহ্বা দিয়ে কথা বলে না? নাই, হাম্বা হাম্বা বলে যে, এরও তো একটা অর্থ আছে। ওই হাম্বা তো আরেক গরু বোঝে, হাম্বা হাম্বা মানে কাকও যে কা কা করে, এই কাকা কি আরেক কাকে বোঝে। পিঁপড়া যে আরেক কানে কানে কি বলে যায়, পিঁপড়াও বোঝে না? বোঝে না? কানে কানে বলে যায় না, এই লাইনে আসিস, এখানে আসিস, ওই লাইনে পানি পড়ছে, আসিস না, ভিজবি কিন্তু, ডুববি, চুপনি খাবি। কি বোঝেন এই কথা? পিঁপড়ারা কানে কানে বলে কিনা, এগুলো কিন্তু বলে যায়, আমরা হয়তো বুঝি না। তাহলে পিঁপড়াদেরও একটা ভাষা আছে, কিন্তু এটাকে মুখ বলে না, কারণ তাদের এই শব্দ উচ্চারণ, তাদের এই আওয়াজের কোনো অর্থ নাই, কোনো মর্ম নেই। একটা অর্থ মর্ম আছে, মানে আমাদের কাছে নেই। এটাকে আরবি ভাষায় মুখ বলে না। এই জন্য এই সমস্ত প্রাণীকে আরবিতে নাতিক বলা হয় না, মানে ভাষার অধিকারী বলা হয় না। বুঝাতে পারি নাই মনে হয়? এদের এই ভাষার কোনো বর্ণ নেই, এদের এই ভাষার কোনো অর্থ মর্ম নেই আমাদের কাছে। আর নাকি বুঝাতে পারি নাই? চারগামী ভাষাও তো একটা ভাষা নাকি? কথা আমি বুঝি না যদিও, কিন্তু এটারও তো একটা অর্থ মর্ম আছে না? এটাও হাম্বাদের মতো। তারপর চ্যাংচুং চিংরা কি বলে, চ্যাংচুং চ্যাংচুং কি বলে যে। আবার আমরা যখন বাংলা বলি, ওরাও তো টাকায় থাকে। আমরা যখন সৌদিতে যাই, নিজেরা বাংলায় কথা বলি, আরবিরা টাকায় থাকে, কি বলে এইগুলো? এরা তো কিচ্ছু বোঝে না, বোঝে? ইংরাজিওয়ালারা যখন আমাদের বাংলা শোনে, তখন ওরাও আমাদের বাংলা ভাষায় চ্যাংচুং ভাষা, ওই গরুর হাম্বার কাকা করার মতনই মনে করে। কি বোঝেন এই কথা? কিন্তু পার্থক্য হলো, আমরা যে যা ভাষা বলি না কেন, পৃথিবীতে প্রায় আবিষ্কার হয়েছে, কারো কারো কোনো বইতে লিখেছে 6-7 হাজার, কোনো বইতে লিখেছে 10-12 হাজার। যাই হোক, যে এত ভাষা কি হচ্ছে আবিষ্কার হয়েছে এই পর্যন্ত, 288টা প্লাস দেশের মধ্যে, কান্ট্রির মধ্যে বিভিন্ন জাতি উপজাতি, বিভিন্ন ধরনের মানুষ কথা বলে, প্রায় কি 10-12 হাজার ভাষায়। এবার চিন্তা করুন, বাংলাদেশেই তো কত ভাষা, বরিশালী এক ভাষা, সিলেটি এক ভাষা, নোয়াখালী এক ভাষা, উত্তরবঙ্গের রংপুরের এক ভাষা, কি বলেন চট্টগ্রামের এক ভাষা, না নাই? এক বাংলার মধ্যে তো কয় প্রকার ভাষা, খুলনার এক ভাষা, আরো কত এলাকা আছে, আবার রাগ করেন না, সব এলাকার আর কি বলছে, টেকনাফ থেকে তেতুলিয়া বহুত ভাষা আছে, না নাই? আরবির মধ্যেও কিন্তু এক ভাষা, সৌদির একরকম ভাষা, মিশরের একরকম ভাষা, ইংলিশের মধ্যেও ভাষা অনেক রকম আছে, ব্রিটিশের একরকম, আমেরিকান একরকম, স্কটল্যান্ডের একরকম, কানাডার আর এক রকম, কি নাই কিনা? মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, জাপান, চীন, কোরিয়া, রাশিয়া, কত কিছু আল্লাহ রাখছে, তাজিকিস্তান, কাজাকিস্তান, আফগানিস্তান, পাকিস্তান, ভারত, কত কিছু। ভারতের মধ্যেও তো কত ভাষা। যাই হোক, ভাষা মূল মৌলিক ভাষার মধ্যেও আবার কত প্রকার। এই যে এত ভাষায় আমরা কথা বলি, এই ভাষার তারপর একটা অভিধান আছে, না নাই? প্রায় ভাষার কি হচ্ছে অভিধান লেখা হচ্ছে। শুনছি আমাদের বাংলাদেশের চট্টগ্রাম ভাষাও নাকি অভিধান লেখা হচ্ছে, এখনো এটা পাবলিশ হয়েছে কিনা জানি না। যাই হোক,
তো ভাষার একটা কি আছে, অর্থ আছে, মর্ম আছে, বুঝাতে পারছি কিনা? এই জন্য নূতন বলে। আল্লাহ বলছেন ওমা ইয়ানতাকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবীর জিহ্বা থেকে যা উচ্চারিত হয়, যে সমস্ত শব্দ বের হয়, যে সমস্ত সাউন্ড আসে, এগুলো সব অর্থমর্ম আছে, এগুলো তিনি কোনোটাই প্রবৃত্তি এবং মনের খায়েশ থেকে বলেন না। সুবহানাল্লাহ, স্পষ্ট কোরআনের আয়াত, কোনো ব্যাখ্যার দরকার নেই। নবী এগুলো মন থেকে বানিয়ে নিজের খায়েশ মতন বলেন নাই যে 4 রাকাত নামাজ পড়তে হবে, প্রথম রাকাতে সূরা পড়তে হবে, ওই করতে হবে, ওই রুকু করতে হবে, ওই সিজদা করতে হবে, এতবার সুবহানাল্লাহ বলতে হবে, এই দুরূদ পড়তে হবে, ওই তাসবিহ করতে হবে। এগুলো নবী মন থেকে কি করেন নাই, বানায়। বুঝেন নাই কথা? ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী যা বলেছেন সবই ওয়াহী, আল্লাহ তাআলার প্রত্যাদেশ, আল্লাহর নির্দেশ অনুযায়ী বলেছেন। বুঝেন নাই কথা? তাহলে নবী যা বলেছেন সবই আল্লাহর পক্ষ থেকেই বলেছেন। কারণ নবী যদি ভুল বলেন তাহলে তো আমরা দ্বীন আর ইসলাম কি পাবো না, ঠিক পাবো না। নবী যদি ভুল বলেন তাহলে তো আল্লাহর থেকে ভুল চলে আসতেছে না এরকম। কারণ আমরা তো সরাসরি আল্লাহর সাথে কথা বলি না, আমাদের তো আর কানে কানে আল্লাহ বলেন না, আমাদের কাছে তো জিবরিল আমিন বা কোনো ফেরেশতা আসে না, আমাদের তো সেই কোনো ইলহাম হয় না, আমাদের কাছে তো কিতাব নাজিল হয় না। বুঝেন এই কথা? তাহলে আল্লাহর কথা জানার মাধ্যম একমাত্র আমাদেরকে নবী। বুঝাতে পারি না এই কথা? নবী। তাহলে নবীর যদি ভুল হয় তাহলে আমরা কিভাবে আল্লাহর মেসেজটাকে সঠিক করব? আজকাল আমাদের হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ইত্যাদি যে ইমো টিমো সোশ্যাল মিডিয়া বা আমাদের পৌঁছানোর যে মাধ্যম আছে, নেটওয়ার্ক, এগুলো মাঝে মাঝে গ্যাস করে ডিস্টার্ব করে, কথা বুঝি না, হয় কি না? এটা ক্লিয়ার থাকতে হয়, তাহলে আমাদের কাছে ক্লিয়ার হয়ে পৌঁছায়। নেটওয়ার্ক ক্লিয়ার থাকলে হোয়াটসঅ্যাপের মেসেজ ঠিক মতন পৌঁছায়, মেসেঞ্জারের রিপ্লাই ঠিক মতন দেওয়া যায়। কি বলেন? বুঝেন এই কথা? যে মাধ্যমে আমার কাছে জ্ঞান আসবে, তথ্য আসবে, ইনফরমেশন আসবে, সেই মাধ্যমটা সঠিক থাকতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজ জিম্মায় নবীদেরকে বাছাই করে তাদেরকে থেকে হেফাজত করেছেন। সুবহানাল্লাহ। এটাও নবীদের কৃতিত্ব মূলত নয়, কার কৃতিত্ব? আল্লাহ তাআলা। নবীরাও তো আমাদের মতন মানুষ, কিন্তু আল্লাহ এই মানুষগুলোকে বিশেষ মানুষ বানিয়েছেন। এই জন্য এক কবি বলেন মুহাম্মাদুন বাশারুন ওয়া লাইসা কাল বাশারি, মুহাম্মাদুন বাশারুন ওয়া লাইসা কাল বাশারি, ইয়াকুতুন হাজারুন ওয়া লাইসা কাল হাজারি। মুহাম্মদ মানুষ, কিন্তু তোমার আমার মতো মানুষ নয়। যেমন ইয়াকুত পাথর, পাথর এই রাস্তার পাথরের। কি বোঝেন এই কথা? ডায়মন্ড এক ধরনের পাথর, কিন্তু রাস্তার পাথরের মতন নয়। আঁকে কয়েকটা পাথর, আর রাস্তার পাথর কি এক না ভিন্ন আছে? ভিন্ন আছে। মুহাম্মদও মানুষ, আমিও মানুষ, কিন্তু মানুষে মানুষে কি আছে? তফাৎ আছে। তিনি হলো এমন মানুষ, সবচেয়ে সেরা মানুষ, যার দামটা সমস্ত ফেরেশতাদের থেকেও সেরা। সুবহানাল্লাহ। আর আমার আপনার কি দাম আছে? আমরা তো তার ঘোড়ার, তার কি বলে, তার মলমূত্র সমান না। বোঝানোর কথা? তো নবী আম্বিয়ারা তারা মানুষ, কিন্তু তাদের আল্লাহ এমন নির্বাচন করেছেন যে তাদের কথা কাজের মধ্যে ভুল আল্লাহ তাআলা রাখেন নাই। নিষ্ঠা বোঝাতে পারছি? আল্লাহ বলেন ইয়া আইয়ুর রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, হে রাসূল আপনার কাছে যা নাযিল করা হয়েছে কোরআন তা হুবহু পৌঁছে দিন। এই যে তাবলীগ, বাল্লিগ, তাবলীগ, আপনি হুবহু পৌঁছে দিন। কোন নবীর জন্য একটা জবরদের পর্যন্ত পরিবর্তন করে পৌঁছানোর অনুমতি সুযোগ নেই। কোরআনে অন্য আয়াতে আল্লাহ বলেন হে নবী আপনি যদি কোরআন ব্যাপারে আমার নাযিলকৃত ওহীকে কোনো বিকৃত করে, বানিয়ে, পাল্টিয়ে, পরিবর্তন করে বলেন, আমি আল্লাহ আপনার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলে দেব। আল্লাহু আকবার। কত বড় ধমকি নবীকে দিচ্ছেন, আল্লাহ হেফাজত করছেন, তারপর আবার বলতেছেন। চিন্তা করুন। তো সার কথা হলো, নবীরা তাদের নবুয়াত এবং রিসালাতের দায়িত্ব পালন করতে, এক কথায় ওহীকে পৌঁছাতে, আল্লাহর হুকুমকে পৌঁছাতে, আল্লাহর কালামকে পৌঁছাতে, দায়িত্বগুলো যা যা আল্লাহ দিয়েছেন যে যে নবীকে, এই দায়িত্ব পালনে কোনো ত্রুটি করেননি। ক্লিয়ার? এই আকীদার বিশ্বাস আমাদের রাখতে হবে। যদি কারো আকীদার মধ্যে এই ব্যাপারে সমস্যা থাকে, তাহলে তার ঈমানের মধ্যে, আকীদার মধ্যে সমস্যা আছে, তিনি সহিহ আকীদার উপর নেই। স্পষ্ট। এটার সাথে তাদের সাথে আমাদের কোনো ঝগড়া নেই, মারামারি নাই, কিন্তু আপনার আকীদা ঠিক নাই। সোজা কথা। বুঝাতে পারি না কথা? আর এর মধ্যে আমাদের হুজুরদের কোনো লাভ আছে নাকি? এই যে কথাগুলো এখন আলোচনা করলাম, এর মধ্যে আমাদের কোনো লাভ আছে? কি বোঝেন? এটা কি আমার ইমামতির কথা বললাম, আমার তাফসিরের কথা বললাম, আমার মামু বাড়ির আবদার বলছি? বুঝাতে পারি না এই কথা?
এই কথাগুলো বলতে গেলে আমাদের কিছু ভাইরা আছে খেপে যায়, ক্ষিপ্ত হয়, কারণ যাদের গুরুকে মানেন তিনি এই কথাগুলো মানেন না। আল্লাহ হেফাজত করুন। তাদের সাথে আমার কোনো হিংসামি নাই, আমাদের কোনো হিংসামি নেই। আমাদের শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ বলেছিলেন স্পষ্ট ভাষায় যে আপনি সংশোধন করে নেন, আমরা আপনার সাথে আছি। ছিলেনও সাথে, বইও লিখেছেন ভুল সংশোধন নাম, ভাই সংশোধন করে। ভুল হলে ভুলকে ভুল বলতে হবে, এটাই হলো দায়িত্ব, এটাই হলো কাজ। আমরা যখন ইমাম তেলাওয়াত করে ভুল হয় তখন লোকমা দেয় নাকি করেন ভুল নিয়ে চলুক নামাজ, কি বলেন? রুকু সেজদা ইত্যাদি গেলে নারায় তাকবীর শুরু হয়ে যায় না, সারা মসজিদ কাপাকাপি হয়ে যায় নারায় তাকবীরে। হুজুর কই যান, কোন দিক যান? রুকু রেখে সেজদায় যান কেন? সেজদা রেখে রুকু যাই কেন? হুজুর তাড়াতাড়ি নামাজ ঠিক করেন। তাকবীরের জ্বালায় অনেক সময় ইমাম দাঁড়ায় গেছে, না বসে পরে বসেই পড়ে, যদিও না বসলে চলে। তারপর এমন নারায় তাকবীর আন্দোলন মিছিল চলে পিছনে যে ইমাম বসা ছাড়া উপায় ভাই কিনা। ভুলকে ভুল বলতে হবে না, নাকি বলবেন যে তাকগা হুজুর যা করছে করুক। ভুলকে ভুল, এটার সাথে কোনো শত্রুতার সম্পর্ক নাই। ইমামকে যে তাকবীর দেয় তার মানে কি ইমাম পিছনে সালাম ফিরা করে কে কে শত্রু দেয় তো তাকবীর দিল, এরকম বিষয় বোঝাতে পারিস না এই কথা। তো যাই হোক, নবী আম্বিয়াদের ইসমাত, এটা আল্লাহর কথা, কোরআনের কথা। আল্লাহ বলছেন মা কানা লিবাশারিন আন ইউতিয়াহুল্লাহুল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নুবুওয়া, কোনো মানুষের জন্য সুযোগ নাই। এখান থেকে বোঝা যায় নবীরা কি মানুষ। আমাদের আবার একটা ভাই আছে যে ভাইরা বলেন যে নবীরা মানুষ নয়, তারা হলো নূরের তৈরি, ফেরেশতাদের মতো। নাউযুবিল্লাহ। নবীরা কিসের তৈরি বলে? তারা নূরের তৈরি। এটাও সহিহ আকীদা নয়। নবীরা কিসের তৈরি? মাটির তৈরি। আল্লাহ এখানে বাশার বলছেন, বাশার বলা হয় মাটির তৈরি চামড়াওয়ালা লোককে। আল্লাহ আদমকে বলছেন বাশার, আদমকে কি বলেছেন? বাশার। আর আদম কিসের তৈরি? মাটির তৈরি। তাহলে নবী কি মাটির তৈরি না নূরের তৈরি? মাটির তৈরি। মাটির তৈরির থেকে তো মাটির তৈরি বের হয়। গরুর থেকে কি মানুষ বের হয়নি? আর মানুষ থেকে কি গরু বের হয়নি? কি বোঝেন এই কথা? আদম আলাইহিস সালামের সন্তান কিনা মুহাম্মদ রাসূলুল্লাহ সন্তান, নাকি সন্তান না? না, এতে সন্দেহ আছে। তাহলে আদম সন্তান হলে আদমের সকল সন্তান কিসের তৈরি? মাটির তৈরি। তাহলে নবী আলাইহিস সালাম কিসের তৈরি? মাটির তৈরি। বুঝেন এই কথা? এরা একটা দলিল দেয়, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, প্রথম আল্লাহ সৃষ্টি করেছেন আমার নূরকে। পুরো ডাহা জাল হাদিস, মিথ্যা কথা। এটা নবীর হাদিস। আল্লাহ প্রথম আমার নূরকে সৃষ্টি করেছেন, এর দিয়ে দলিল দেয় নবী কিসের তৈরি? নূরের তৈরি। এটা ডাহা, মিথ্যা কথা। এটা কোনো সহিহ তো দূরের কথা, জয়ীফ হাদিসও না, ডাইরেক্ট সরাসরি জাল হাদিস। কি বোঝেন এই কথা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসের তৈরি? মাটির তৈরি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহ বলছেন বিশেষভাবে, আমভাবে বলছেন মা কানা লি বাশার। এই বাশার মানে কোনো নবী, মানুষের কাছে তার আল্লাহ কি দেন না? নবুয়ত দেন না। কেন? উদ্দেশ্য কারা? নবীরা। সামনের অবস্থা দ্বারা বোঝা যাচ্ছে। আইয়ুতিয়াহুল্লাহুল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নুবুওয়া, আল্লাহ যাদেরকে তিনটি জিনিস দান করেছে, একটা হলো কিতাব দান করেছে, আর একটা হলো হুকমা, রাজত্ব কর্তৃত্ব ক্ষমতা দান করেছে, যে তারা কোনো আদেশ দিলে সেটা আদেশ হয়, তারা কোনো নিষেধ করলে সেটা নিষেধ হয়, তারা কোনো মানুষের মাঝে ফয়সালা করলে সেই ফয়সালা মেনে নিতে। এটাকে আমরা বলতে পারি কি? রাষ্ট্র ক্ষমতা, কর্তৃত্ব। 3 নম্বর ওয়ান নুবুওয়া, নবুয়ত দান করেছে। তাহলে এই 3টা গুণ কারে দেয়? আল্লাহ নবীরাই তো দেয়। তাহলে এখানে বাশার মানুষ বলে কি উদ্দেশ্য? নবীরাই উদ্দেশ্য। তারপর আল্লাহ তাআলা আমভাবে বলেছে, কারণ কোনো মানুষের মধ্যে এই 3টা জিনিস শুভ না থাকলে 3টা জিনিসের সিফাতটাও আসতে পারে কিছু অংশ। যেমন ওলামায়ে কেরামের মাঝে আল্লাহ তাআলা নবুয়তের দায়িত্বগুলো পালনের দায়িত্ব দিয়ে দিয়েছে। নবী নন তারা, কিন্তু নবুয়তের কি করেন? দায়িত্ব পালন করেন। এক বর্ণনা এসেছে নবী আলাইহিস সালাম বলেন যে নবী আর আলেমের মধ্যে তফাৎ হলো মাত্র এক স্তরের। সেই স্তর হলো যে আলেমদেরকে নবুয়ত দেওয়া হয় নাই, নবীদেরকে নবুয়ত দেওয়া হয়েছে। কিন্তু ইলম, আমল, দায়িত্ব সব একই। বুঝেন এই কথা? একই বলতে মানে কাছাকাছি। নবীও নামাজ পড়িয়েছেন, ওলামায়ে কেরাম নামাজ পড়ান। নবী কোরআন শিখিয়েছেন, তাফসীর করেন, ওলামায়ে কেরামও তাই করেন। নবী দেশ চালিয়েছেন, ওলামায়ে কেরাম দেশ চালান। নবী নেতৃত্ব দিয়েছেন, ওলামায়ে কেরামও নেতৃত্ব। আজকাল কিছু ভাই আছে ওলামায়ে কেরামের নেতৃত্ব মানে না, আসলে তারা কোরআন হাদিসের নেতৃত্ব মানে না। কোরআন হাদিসের নেতৃত্ব না মানার সুপ্ত যে তার হিংসা আছে, বিদ্বেষ আছে, এর বাহ্যিক প্রকাশ করে হুজুর মানি না। আসল কথা হলো কি মানে না? কোরআন হাদিস মানে না। কারণ হুজুর মানা তো ব্যক্তি হুজুরকে পূজা করা নয়, হুজুর মানা মানে হলো কোরআন হাদিসকে মানা। এখন যে এশার নামাজ আমরা ইমামের পিছনে ইক্তেদাই বিহাজাল ইমাম বললাম, তার মানে কি হুজুরের পূজা করছি না আল্লাহর পূজা করছি?
আল্লাহর পূজা করছি, তাহলে ইক্তেদাইতু বিহাযাল ইমাম বলতে সমস্যা কোথায়? সমস্যা তখন দেখা দেয়, তাহলে বোঝা গেল আমার আসলে হুজুরের প্রতি হিংসা না, বিদ্বেষ না, বিদ্বেষ হল ইসলামের প্রতি, নামাজের প্রতি বিদ্বেষ। কি বোঝেন না এই কথা? নামাজের প্রতি তাও ইক্তেদাইতু বিহাযাল ইমাম অনেকেই মানে, অনেকে মানে কি 99% মানুষ মানে, কিন্তু যখন আসল সমাজে মসজিদের বাইরের নেতৃত্বের কথা আসে তখন 99% মানুষ মানে না। এটা হলো আমাদের ভয়ঙ্কর। এই জন্য আমাদের সমাজ ইসলামী সমাজ হয় না। মসজিদগুলো সুন্দর হচ্ছে, তেলাওয়াত সুন্দর হচ্ছে, নামাজ টাইম টু টাইম অনেক সুন্দর হচ্ছে, মসজিদের উন্নয়ন ঘটতেছে, কিন্তু সমাজের উন্নয়ন ঘটতেছে না। কারণ হলো হুজুরদের নেতৃত্ব মানতে পারে না। ইসলামী শরিয়াতে বলে নেতৃত্ব হওয়ার যোগ্য সেই যে নামাজ পড়ানোর যোগ্য, যে নামাজের মধ্যে আমানত থাকতে পারে সে সমাজের আমানত রাখতে পারে, যে নামাজের আমানত রাখতে পারে না সে সমাজের আমানত রাখতে পারে। নামাজের মধ্যে আমানতদারি আছে কি নাই? 1 নম্বর ওযু থাকতে হয়, শুধু থাকতে হয় না, সালাম ফেরানো পর্যন্ত ওযুকে ধরে রাখতে হয়। 2 নম্বর তেলাওয়াত, নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, মাসলা, মাসাইল, সাউসিদা আসবে কি আসে নাই, এগুলো সব খেয়াল রাখতে হয় না, রাখতে হয় না। এগুলো খেয়াল রেখে যিনি নামাজ পড়ান, অনেক কিছু টের পাওয়া যায় না, কি পড়ায় দিল হুজুর, গুলুজুলু দিল কিনা, কথার কথা আপনারা কি টের পান? পান না। এই আমানতদারির সাথে যিনি 4 রাকাত নামাজ পড়াই দিলেন, 1 দিন না 2 দিন না, বছরকে বছর, মানে বোঝা গেল এনার মধ্যে আমানতদারি আছে। ইনি হলো যিনি নামাজের মতন প্রধান ইবাদতকে আমানতদারির সাথে পালন করতে পারেন, তিনি নামাজের বাইরে সমাজ পরিচালনার নীতিও আমানতদারির সাথে পারেন। বোঝাতে পারি না কথা? এখন যে লোক নামাজ পড়াতে পারে না, শুধু তাই না, নিজের নামাজটাও সহি না, তার কাছে আমরা রাষ্ট্রযন্ত্র হাতে দিয়ে দিয়েছি। রাষ্ট্র কি আমানতদারির সাথে থাকবে না পাশ্চাত্যের দালালি করবে? পাশ্চাত্যের অন্য আধিপত্যতার দিতে যাবে। যেই আসুক না কেন ক্ষমতায়, যতদিন পর্যন্ত যিনি নামাজের ইমাম তিনি যতদিন পর্যন্ত দায়িত্ব না পাবেন, তিনি যত বড় শিক্ষিত হোক, যত বড় রাজনীতিবিদ হোক, যত বেশি সমাজ বুঝুক না কেন, তার হাতে দেশ, ইমান, আমানতদারি সঠিক নেই। বোঝেন এই কথা? যত সুশীল শিক্ষিত হোক না কেন, আজকে আমাদের বাংলাদেশে 53 বছর ধরে রাজনীতিবিদরা ক্ষমতায় এসেছে, এখন একজন সুশীল এসেছেন, তিনি এসেও দেশ এবং ইসলামের সার্বভৌমত্বকে ধ্বংসের দিকে নিয়ে গেছেন। এক আধিপত্য থেকে বেঁচে আর এক পাশ্চাত্যের আধিপত্যের দালালি তিনি করছেন। ইসলামের সরাসরি কোরআন সুন্নাহ সাংঘর্ষিক আইন তিনি বাস্তবায়ন করছেন, যা 53 বর্ষের কোন রাজনীতি লুটেরা পর্যন্ত সাহস পায় না, এবং হুজুরদেরকে বৃদ্ধাঙ্গুলি তিনি দেখাচ্ছেন। এত বড় সাহস থেকে আসলো, এটাই প্রমাণ করে দিয়েছে ইসলাম ছাড়া, ওলামায়ে কেরাম ছাড়া, ইমাম ছাড়া এ দেশ, রাষ্ট্র, সমাজ কারো কাছে নিরাপদ নয়। একথা বললেও বলতে হবে, মানলেও বলতে হবে, না মানলেও বলতে হবে। এটাই সহি, এটাই বাস্তব, এটাই প্রকৃত সত্য। এর নজির হলো আফগানিস্তান, এর নজির হলো হামাস, ফিলিস্তিন। এর বাইরে যা আছে সব ধ্বংস করে দিচ্ছে। দেখেন না সৌদির দিকে, দেখেন না ইয়ামানের, আমিরাতের দিকে, দেখেন না কুয়েতের দিকে, কিভাবে দাসগিরি করে টাকা দিয়ে কি করতেছে, এদেরকে খুশি করতে। শুধু তাই না, একটা কাফেরের জন্য সারা একটা বিশাল রাষ্ট্রের সকল মসজিদের আযান আর নামাজকে বন্ধ রেখেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এবং দেশের যুবতী মেয়েদের বেপরদা চুল এবং ইত্যাদি দিয়ে কি নাচানাচি করে দেখিয়েছে, এবং নারীদেরকে দিয়ে তাকে মুসাফা করিয়েছে, আদর আপ্যায়ন করেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। মদের বোতল নিয়ে ঢেলে একসাথে পান করেছে। আর কি আছে? কোরআনের স্পষ্ট, এগুলো মাকরুহ টাকরুহ মাসালা না, নাকি মাকরুহ মাসালা? এই প্রথম যে কয়টা বললাম উদাহরণ, এগুলো কি উত্তম অনুত্তমের মাসালা? একে 4 মাযহাবে ইখতিলাফ আছে, যে হানাফিতে কঠিন, হাম্বলিতে ছাড় আছে। বুঝাতে পারি না এই কথা। আমাদের অনেক আহলে হাদিস ভাইয়েরা আছে যারা খুব সৌদি মানে, তাদের কাছেও কি এটা জায়েজ নাকি? এগুলো বুঝাতে পারি নাই, কি বুঝাতে পারি নাই? তাদের কাছে কি এগুলো জায়েজ? তারা বলতে পারবে কোনো জয়ীফ হাদিস আছে এটা জায়েজ বলা? সহিহ হাদিস তো থাকে। এগুলোর কাছে ইসলাম নিরাপদ নয়। আল্লাহর নবী জমিনে থেকে, আল্লাহর নবীর যেখানে কোরআন সরাসরি নাযিল হয়েছে, কতটা দুঃসাহসিকতা! আমাদের তো বুকে ভয় লাগে, কাঁপে। কিভাবে এটা দুঃসাহসিকতা? এটা তো ফিরআউনকে ফেল করে ফেলেছে। ফিরআউন তো এরকম করে নাই যে তাওরাতকে বিকৃত করে, তাওরাতের জমিনে বসে এরকম করেছে। ফিরআউন নিজের রব দাবি করেছে। কিন্তু তোমরা তো কোরআন হাদিসের জমিনে বসে, কোরআন সুন্নাহ নাযিলের জায়গায় বসে, আল্লাহর নবীর যেখানে পদে পদে পাওয়া হয়েছে সেখানে বসে তোমরা একটা কাফেরের জন্য মসজিদ বন্ধ রাখো, তোমরা কাফেরকে এরকম সম্মান দাও। আর ঠিক ওই সময়ে ফিলিস্তিনে মুসলমানরা না খেলে মরে, এক জায়গায় বসে 70 জনকে গণহত্যা করা হয়, আর তোমরা তখন মদের বোতল নাড়াচাড়া করো। নাউযুবিল্লাহি মিন যালিক। মা কানা লিবাশারিন আন ইউতিয়াহুল্লাহুল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নুবুওয়া
ثم يقول للناس كونوا عبادا لي من دون الله। যাদেরকে এই তিনটি গুণ দান করা হয়েছে, কিতাবের ইলম, কোরআন দান করা হয়েছে, কোরআন দান করা হয়েছে, হুকমা, ক্ষমতা, কর্তৃত্ব দেওয়া আছে, আর নবুয়ত দান করা হয়েছে। আবু জেহেলের সাথে তো ক্লাসিং এটাই ছিল। আবু জেহেল এটা বলে নাই যে নবীর কোরআন ভুল, আবু জেহেল এটা বলে নাই নবীর মিথ্যা কোরআন নিয়ে আসছে, আবু জেহেল এটা বলে নাই যে নবী খারাপ মানুষ, দুশ্চরিত্রবান, আবু জেহেল এটা বলে নাই মুহাম্মাদের যোগ্যতা নেই। কিন্তু আবু জেহেলের একটাই সমস্যা, এই মুহাম্মাদের পিছনে নেতাগিরি মেনে নিতে পারবো না। বোঝেন এই কথা? আমাদের দেশের মানুষরাও ওলামায়ে কেরামের নেতৃত্ব মানতে চায় না। এটাই হলো দলিল যে আমাদের দেশের মানুষরাও ওলামায়ে কেরাম, আলেম ওলামা ইসলামের হুকুম মানতে চায় না। তার হুকুম যে আলেম ওলামারা নেতা হবে, এটা তো ইসলামের বিধান, কারণ তারা নবীর দায়িত্ব পাওয়া, তাদের কাছে কোরআন সুন্নাহর ইলম আছে। আপনি কোরআন সুন্নাহর ইলম ওয়ালাদেরকে নেতৃত্ব দিতে চান না, মানে হলো আপনি কোরআন সুন্নাহকে মানেন, আপনি মানেন হলো পাশ্চাত্যকে, আপনি মানেন গণতন্ত্রকে, আপনি মানেন আব্রাহাম লিঙ্কনকে, আপনি মানেন হলো অ্যাডাম স্মিথকে, কার্ল মার্কস, লেনিনকে, আপনি সেই মতবাদের আসলে বিশ্বাসী। যদি আপনি মুহাম্মদ রাসূলুল্লাহর বিশ্বাস হতেন, তাহলে আপনি নেতৃত্ব আর কর্তৃত্ব ওলামায়ে কেরামের হাতে। যে সমাজে যতদিন পর্যন্ত এই ওলামায়ে কেরামের হাতে নেতৃত্ব দেওয়া হবে না, সেই সমাজ কোনোদিন চুরি, দুর্নীতি, আধিপত্যবাদ এবং সার্বভৌমত্ব রক্ষা করতে পারবে না, এগুলোর থেকে বাঁচাতে পারবে না, নারীর সঠিক অধিকার প্রতিষ্ঠিত হবে না। আল্লাহ হেফাজত করুক, সহি বুঝ দান করুক। আমাদের ব্যর্থতা আমরা জাতিকে বোঝাতে পারলাম না, আমরা জাতিকে বুঝাতে পারলাম না। কারণ কি? কারণ হলো আমরা যে মসজিদে যে জায়গায় বসে থাকি, এই জায়গাতেই আমরা ব্যর্থ। আর জাতিকে বোঝাবো কোত্থেকে? আমরাই তো এখানে ইমামতি করি নাকে খত দিয়ে। স্পষ্ট কথা, আমাদের এখানে কমিটির চোখ গড়ানি ইমামদেরকে দেখতে হয়। যে সমাজে ইমামদের কমিটির চোখ গড়ান দেখতে হয়, কমিটির তলে আইন মেনে চলতে হয়, ওই সমাজে সে ইমামতি করার যোগ্য না। তার ইমামতির মাকরুহ তাহরিমি, তার ইমামতি মাকরুহ তাহরিমি। যে ইমাম কমিটির তলায় না ইমামতি, তার ইমামতি মাকরুহ তাহরিমি। আর ওই কমিটি হঠাৎ নাজায়েজ হারাম। যে ইমামকে নেতৃত্ব কর্তৃত্ব দিয়ে চালাতে চায়, সে খাদেম না, সে হলো কি কর্তৃত্ব দেখাতে চায় ইমামকে, সেই কমিটিগিরিও নাজায়েজ হারাম। এবং ওই কমিটির নেতৃত্ব, ওই কর্তৃত্ব চোখ গরমও হারাম। এবং ওই ইমামের ইমামতি করা মাকরুহ, তার পিছনে নামাজ পড়া মাকরুহ। আমাদের সমাজে সবার একই অবস্থা, সব ইমামদের একই অবস্থা। এই জন্য এই সমাজ পরিবর্তন হবে না। প্রত্যেক ইমামের সজাগ হতে হবে, আলেমের সজাগ হতে হবে। আমি কারো চোখ গড়ানি পছন্দ করি, আমি কারো কর্তৃত্ব না, আমি এক আল্লাহর ইবাদত করি, আমি এখানে ইমামতি করি আল্লাহর, আমি কোন কমিটির অধীনে আমি চাকরি করি নয়। আমার এই নামাজ পড়ানো চাকরি নয়, এটা নবুয়তের দায়িত্ব আমি পালন করি। যদি নবুয়তের দায়িত্ব পালন করে আল্লাহর নবী কোনো কমিটির অধীনে ছিলেন না, কোনো ইমাম কোনো কমিটির অধীনে থাকবে না, তাহলে সে হলো সত্যিকার আলেম। যারা সত্যিকার আলেম তার অধীনে থাকে না, তার অধীনে থাকা পছন্দ করেন না, কারণ তিনি তো নবীর নবুয়তের জায়গায় আছেন, তিনি তো জুমা পড়ার নবীর দায়িত্ব পালন করেন, তিনি তো নামাজ পড়ার নবীর দায়িত্ব পালন করেন, তিনি কেন আর একজন অধীনে থাকবেন? যেদিন থেকে আমরা এই অধীনে চলে গিয়েছি, সেদিন থেকে ইসলাম ধ্বংস হয়ে গেছে। এটা হলো আসল স্পষ্ট কথা। আপনাদের খারাপ লাগলেও এটা আমাকে বলতে হবে, এটা আমার জিম্মেদারি। ভালো না লাগলেও বলতে হবে। আজকে এই জন্য পৃথিবী ধ্বংস হয়ে গেছে। কিছু হুজুররাও আছে এই চাটুকার, যারা হলো গিয়ে এই ইসলামকে ধ্বংস করতেছে এভাবে নিজেদের স্বকীয়তাকে। তার সে যে আলেম, সে যে নবীর স্তরে বসে আছে, তার এই সামনের কাতার, এই জায়গাটাতে নবীর জায়গা, তার এই জুমার খুতবাটাতে নবীর খুতবা, এটা সে ভুলে গিয়েছে। সে তার কিছু চাকরি বাঁচানোর জন্য, পয়সা বাঁচানোর জন্য, টাকা বাঁচানোর জন্য সে নিজের অস্তিত্বকে ভুলতে বসেছে। আর এই অস্তিত্বকে ভোলার জন্য ইসলাম ধ্বংস হয়ে গেছে। এটা হুজুরদের জন্য। এটাই তো এই জন্য আগে বললাম, এটাই আমাদের ব্যর্থতা, আমরা পারি নাই। আমাদের এই যোগ্যতা অর্জন দরকার ছিল, আমার টাকা আমি মসজিদ বানাবো, তাহলে আর কমিটি কর্তৃত্ব থাকতো না। আল্লাহ নবী মদিনার মসজিদ নিজের টাকায় বানাইছে। হুজুরা খয়রাতি, এরা নিজেরা মসজিদ বানাতে পারে না, আর অন্য মানুষের টাকার মসজিদে পড়ায় আর চোখ গরম শোনায়। এই কারণে এই সমস্যা রয়েছে। দরকার ছিল আল্লাহ নবীর মতন নিজের টাকায় নিজে মসজিদ বানায়, কোনো বেতন নেবেন না, নিজের মসজিদ নিজের মতন করাবেন, টাইমও নিজের মতন আসবেন, কারো চোখ গড়ানি দেখা হতো না, খেলাফত টাইম হয়ে যাবে। সাহাবায়ে কেরাম এইভাবেই করিয়া এসেছেন। এই বেতন যেদিন থেকে চালু হয়েছে, সেদিন থেকে হুজুররা আটকা হয়ে গেছে, চাকরির মধ্যে হয়ে গেছে। এই সমাজ এই জন্য নষ্ট হয়ে গেছে। এই ছোট্ট জায়গাতেই আমরা আটকা। আজকে সারা দেশে ফ্যাসিবাদ দূর হয়েছে, কিন্তু দুঃখজনক ওলামায়ে কেরাম ফ্যাসিবাদ মুক্ত হয় নাই। কোন মসজিদের ওলামায়ে কেরাম, ইমাম ফ্যাসিবাদ মুক্ত হয় নাই। কমিটি চেঞ্জ হতে পারে, মানুষ চেঞ্জ হতে পারে, কিন্তু আসল চেহারা রূপ চেঞ্জ হয় নাই। প্রত্যেকটা মসজিদের কমিটি এক একটা ফ্যাসিবাদে আক্রান্ত। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ বলেন ফ্যাসিবাদ থেকে মুক্ত হতে পারে না। যতদিন পর্যন্ত ইমামকে সর্বোচ্চ আসন দিতে না পারছি, ততদিন পর্যন্ত আমিও ফ্যাসিবাদে আক্রান্ত। আমি হলো দিনই ফ্যাসিবাদে আক্রান্ত। নামে ইসলামের খোলস আমার মধ্যে আছে, চেহারা আছে, কিন্তু আমি ফ্যাসিবাদে আক্রান্ত।
আল্লাহ হেফাজত করুক, আমিন। সুম্মা ইয়াকুলু লিন-নাসি কুনু ইবাদান লি মিন দুনিল্লাহ। নবীদের এই সুযোগ নাই, কোনো মানুষের সুযোগ নাই। কুনু ইবাদান লি, তোমরা আমার দাস হয়ে যাও, মিন দুনিল্লাহ, আল্লাহকে। নবীদেরকে এই মান্যতা দিয়েছেন আল্লাহ তাআলা, কিন্তু তার মানে না হুজুরদেরকে এই সম্মান মর্যাদা ইমামদেরকে আল্লাহ দিয়েছেন, তার মানে এই না যে হুজুরের দাস হয়ে থাকবো, নবীর দাস হয়ে থাকবো, এটা নয়। কারণ নবীরাও আল্লাহর দাস, দাসের আবার দাস হয়। দাসের কোনোদিন দাস হওয়া যায়? আমি একটা দাস কিনে আনছি, ওই দাসের আর একজন দাস হবে? হবে না। দাসের তো কোনো মালিকানাই নাই, তা আবার আরেকজনে কিনে দাস বানাবে কোত্থেকে? এই জন্য নবীরা কাউকে কি বানাতে পারে না, দাস বানাতে পারে না। নবীরা এটা বলতেই পারে না। এই জন্য তো নবী নাউজুবিল্লাহ বলছেন, নবী আলাইহিস সালাম নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কিভাবে এটা সম্ভব? আল্লাহ বলেছেন নবীরা এটা কখনোই বলতে পারে না, সেই ক্ষমতা নাই। বরং নবীরা কি বলবেন? ওয়ালাকিন কুনু রাব্বানিয়িন বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাবা ওয়া বিমা কুনতুম তাদরুসুন। বরং নবীদেরকে আল্লাহ বলতেছেন, ও নবীরা, যাদেরকে এই নবুয়ত, হিকমত ইত্যাদি দান করেছে, কুনু রাব্বানিয়িনা, তোমরা আল্লাহওয়ালা হয়ে যাও, রবওয়ালা হয়ে যাও। রব্বানিয়িন মানে রবওয়ালা, যেটাকে আমরা উর্দুতে বাংলায় বলি আল্লাহওয়ালা। তোমরা আল্লাহওয়ালা হয়ে যাও, মানে আল্লাহর অধীনে তোমরা হয়ে যাও, আল্লাহর দাস হয়ে যাও। কিসের ভিত্তিতে? বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাব, তোমরা যে কিতাব শিক্ষা দাও, এই কিতাবের ভিত্তিতে তোমরা আল্লাহওয়ালা হবা। আবার নিজেদের মন মতন না, কিছু আছে ঋষি আছে, ওই গৌতম বুদ্ধ আছে, নিজের মত মতন আল্লাহ হয়, আল্লাহরে খোঁজে। আর এরাও তো আল্লাহরে খোঁজে, গৌতম বুদ্ধও তো আল্লাহরে খুঁজছে নাকি? কিন্তু কি মতন? নিজের মত মতন। আল্লাহ বলছে না, নিজের মত মতন আল্লাহরে খুঁজলে হবে না। বিমা তুআল্লিমুনাল কিতাব, কোরআন অনুযায়ী আল্লাহকে খুঁজতে হবে, আল্লাহর ওয়ালা হতে হবে। ওই মা কুনতুম তাদরুসুন, কোরআন পাঠের মাধ্যমে, কোরআন তেলাওয়াতও করতে হবে, কোরআনের তালিমও রাখতে হবে। দুইটা কাজ আল্লাহ বলছে, তুআল্লিমুন, কিতাব শিক্ষা দাও, কোরআনের শিক্ষাদানের মাধ্যমে, অবিমা কুনতুম তাদরুসুন, কোরআন পাঠের মাধ্যমে। কোরআন নিজেও তেলাওয়াত করতে হবে, পড়তে হবে, আর একজনকেও পাঠদান করতে হবে। এর ভিত্তিতে তোমরা আল্লাহওয়ালা। এখান থেকে বোঝা গেছে রব্বানিয়িন, আল্লাহওয়ালা হওয়ার জন্য দুইটা শর্ত। একটা, কোরআন নিজেও পড়তে হবে, আর একজনকেও পড়াতে হবে, শিক্ষাদান করতে হবে, তারাই প্রকৃত আল্লাহ। আমাদের সমাজে আমরা উলামায়ে কেরাম এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহওয়ালা বলি কেন? এবার বুঝছেন তো? এই হলো দলিল। আল্লাহ বলছেন রব্বানিয়িন, আল্লাহওয়ালা হতে দুইটা গুণ লাগবে। একটা হলো কোরআন শিক্ষা দাও, আর একটা হলো নিজেও পড়ো। উলামায়ে কেরাম সবসময় কোরআন পড়ে, আর একজনকে কি করে? পড়ায়, শিক্ষা দেয়। ওই সমস্ত আলেমরা হক্কানি, যারা সবসময় এলেমের সাথে জড়িত থাকে, যারা শুধু এলেমের সাথে জড়িত নয়, কোরআন শিক্ষা দেওয়ার সাথে জড়িত নয়, খালি কোরআন পড়ে, তারা সঠিকভাবে হক্কানি থাকে না। তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। সহি আলেম হওয়ার জন্য দুইটা জিনিস রাখতে হবে, নিজেও কোরআন পড়ে, আর কোরআন শিক্ষা দেয়। দেখবেন আপনারা অনেক ডিগ্রি নিয়েছেন, অনেক পড়াশোনা করেছেন, জ্ঞান বিজ্ঞানের অনেক শাখায়, সমাজ বিজ্ঞান, অর্থবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, তারপরে সায়েন্স, অনেক কিছু করেছেন, কিন্তু এখন চাকরি করেন আর ওইটা পড়েন না বা পড়ান না। বলেন ওই চর্চা কি থাকবে? বুঝাতে পারি না, কিছু মনে করেন না। আপনারা ধরেন একজন সায়েন্সের একটা সাবজেক্ট নিয়ে পড়েছেন, পদার্থবিজ্ঞান নিয়ে পড়েছেন, এখন আর পড়ান না, তাহলে আপনি আর জিনিস ঢাকা ভার্সিটি, জগন্নাথ ভার্সিটি, রাজশাহী ভার্সিটিতে পড়াচ্ছেন পদার্থবিজ্ঞান, উনি আর আপনি কি এক? হয়তো আপনি পদার্থ কেমিক্যাল নিয়ে বিসিএসসি অনেক কাজ করতেছেন, এটা আবার ওই স্যার ওই প্রফেসর করে না, কিন্তু জ্ঞানের দিক দিয়ে পদার্থ বিজ্ঞানীর ওই জ্ঞানের মতন আর আপনার জ্ঞান কি নয়? এক নয়। এরকম ঠিক আলেম তিনি বড়, তিনি ইমামতি করেন, তিনি মাদ্রাসা পড়ান না, তিনি জ্ঞান আর ওই হুজুরের জ্ঞান এক নয়। তিনি হকের উপর মজবুত থাকতে পারবেন না, কারণ যত পড়ান তত চর্চা হয়, ছাত্ররা ভুল ধরে বা বিভিন্ন রকম প্রশ্ন করতে পারে। আমরা তো আপনাদের পড়াচ্ছি, ভুল ধরার কিছু নাই, কারণ আপনারা কিছু জানেন না এই সমস্ত বিষয়। আমি যা বলে হচ্ছে আপনারা মুখস্থ শুনতেছেন, কিন্তু আমি যখন এই তাফসীরটাই আমার ছাত্রের সামনে করব, তখন তো এই গ্রামার ট্রামার সব কিছুতে ধরে বলবো, বা ওই দিন না পারলেও পরের দিন কিতাব দেখে দিত, হুজুর কি বললেন, কি বোঝাতে পারি নাই। তাহলে হুজুরের স্টাডিটা, প্রস্তুতিটা কঠিন হয়, বোঝাতে পারি নাই, কথা জিনিসটা বোঝালেন নাই। একটা প্রফেসর যদি ঢাকা ভার্সিটিতে পড়ায়, জুয়েল মেধাবী ছেলেদের সামনে, আপনারাও পড়ে আসছেন, ওই স্যারের প্রস্তুতি ভালো লাগে নাকি ওই রাস্তায় পড়ানোর মতন হবে? প্রস্তুতি ভালো লাগবে, কারণ ছাত্ররা কি করবে? কোয়েশ্চেন করবে, আপত্তি ধরবে, তারাও তো স্টাডি কাছাকাছি স্যারের, অন্তত ভুল ধরতে তো জানে। কিন্তু আপনারা তো ভুল ধরতে জানেন না, আমাদের কথার কথা আর কি না, আমাদের ছাত্ররা আমাদের কি ধরতে জানে? ভুল ধরতে জানে। তাহলে ওখানে আমার পড়ানো মানে আমার কি জ্ঞানটা আমার সঠিক থাকতেছে, বুঝাতে পারি না এই কথা। আপনারা না আমি ওয়াজে ভুলভাল বলে গেলাম, কথার কথা মাফ করো। অনেক তাফসীর কারক মাহফিল আজকাল বলে যায়, যা মনে চায় তাফসীর করে যাচ্ছে, কিন্তু ক্লাসে পারবো? হুজুরদের পড়াইতে পারবো? কি বোঝেন এই কথা? 10 জন হুজুরের সামনে তাফসীর করুক না, পায়জামা গরম হয়ে যাবে, সোজা কথা। যেটা তাফসীর করা তো দূরে থাকে,
জিনিসটা বোঝেন না কথা। এই জন্য আল্লাহর এই আয়াতের মধ্যে সুন্দর আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে রব্বানি আল্লাহওয়ালা আসল আলেম ওই ব্যক্তি যার মধ্যে দুইটা গুণ আছে, যে নিজে কোরআনকে পরে অধ্যয়ন করে, তেলাওয়াত করে, শেখে এবং আরেকজনকেও শেখায়। এই দুইটা কাজ থাকবে। নবী আলাইহিস সালাম একা একা তেলাওয়াত করছেন না সাহাবায়ে কেরামকে পড়াইছেন? সাহাবায়ে কেরামরা কি একা একা পড়েছেন না আরেকজনকেও পড়াইছেন? তাবিন তাবে তাবিনরা কি একা পড়েছেন না আরেকজনকেও পড়াইছেন? 1400 বছর ধরে দেখবেন এই জন্য হক্কানি আলেমের, ওলামায়ে কেরামের, আল্লাহওয়ালা ওলামাদের গুণ হলো এই দুইটাই, যে আলেম এই দুইটা থাকবে। এই জন্য ওলামায়ে কেরামকে যতই ধরেন না কেন, টাকার লোভ না দেন, মাদ্রাসা পড়ানো ছাড়তে চায় না। বুঝাতে পারি না এই কথা। শুধু মাদ্রাসায় পড়ানো না, ভালো মানের মাদ্রাসা, এই কোরআনের পড়ানো লোক কি করতে চায় না, ছাড়তে চায় না। এবারও আমার কাছে একটা মাদ্রাসার থেকে অফার আসছে, আকবরে যা পায় তার ডবল দিবে। আকবরে যা পায় তার কি দিবে? কিন্তু আকবরের মান না, ছোট মাদ্রাসা কেবল শুরু হচ্ছে। আমি তো ভাই হবে না, আপনি আমার বেতন ডবল দিতে পারেন, কিন্তু আকবর তো দিতে পারেন না। আকবর তো আকবর। আলহামদুলিল্লাহ, আল্লাহ নেয়ামত। বুঝেন এই কথা? কে আপনারাও বুঝবেন আকবর কোন মানের মাদ্রাসা, এটা আমি জানি, নাহলে বুঝেন নাই ডবল বেতন পেয়ে আমি যাচ্ছি না। বহুত আগে যখন আকবরে আমি 6000 টাকা পাই, তখন আমার অফার আসছিল 15,000। যখন আমি আকবরে 8000 টাকায় পাই, তখন সিলেট থেকে আমার বলছিল বছরে 2 বার বিমানের টিকিট দিবে, বাসা দিবে, বেতনও দিবে আকবরের 3 গুণ, 20,000-এর উপরে বেতন দিবে। তাও আমি সিলেট যাইনি, কারণ আকবর ছেড়ে দেলোয়ার সাহেবের সৌগাত ছেড়ে আমি যাবো। এটা তো আমি সিলেটে পাবো না। আমি সিলেটে টাকা পাইতে পারি, বাসা পাইতে পারি, কিন্তু মুফতি দেলোয়ার সাহেবের তো পাবো না, আর আকবর কমপ্লেক্স। বুঝেন না এই কথা? খালি টাকা দেখলেই হবে নাকি? বহুত টাকার অফার আমাদের ছিল, কিন্তু আমরা এটা নেই না, কারণ টাকা আমাদের কাছে মুখ্য না। এই তুআল্লিমুনাল কিতাব আমাদের কাছে, কারণ আমরা যে কোনো একটা গবেষণা করে আগে মুফতি দেলোয়ার সাহেবের কাছে পেশ করে আমাদের উস্তাদ আছে, হুজুর এটা ঠিক আছে কিনা। আকবরে বাংলাদেশের বাছাই করা ছাত্র, এবারও 350 ছাত্রের মধ্যে মাত্র আমরা 35 জন দিচ্ছি। 350 বাংলাদেশের সেরা সেরা ছেলেরা আসছে, পরীক্ষা দিয়ে মাত্র কয়জন নিচ্ছে? 35 জন। এই সমস্ত 35 জন ছাত্রের পড়ানো খেলা কথা নাকি? এরা বাংলাদেশের সারা বাংলাদেশের মধ্যে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 5 নম্বর, 7 নম্বর হয়ে আসছে। বিভিন্ন মাদ্রাসার 1 নম্বর, 2 নম্বর ছাত্ররা, এদেরকে পড়াতে গেলে যেন তেন পড়ালেখা থাকলে হয় না, সেরকম পড়াশোনা থাকে। বুঝাতে পারি না এই কথা? তাইলে আমাদের স্টাডিটা কি ছোটখাটো থাকবো না বড় থাকবো? অর্থাৎ ওই সমস্ত হুজুর হক্কানি আলেম রব্বানি হবে না তো কারা? এটা কোনো হুজুরকে নিচু করার জন্য না, এটা গুণ। তিনি পারতেছেন না, এটা তার একটা গুণ নাই, তাকে আমি খারাপ বলতেছি না, কিন্তু তিনি রব্বানি হন নাই। রব্বানি হওয়ার জন্য তার মধ্যে এই দুইটা গুণ থাকতে হবে, নিজেও কোরআন পড়বেন, আর একজনকে শিক্ষা। আজকে এই পর্যন্ত থাক, কথা অনেক লম্বা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের